হুকুমে আসছিলাম, আল্লাহর হুকুমে চলে যাব। মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে আসলেন, রেহেমের জগৎ। মনোযোগ দিবেন। আমরা দুনিয়াতে মানুষ বসবাস করি, কেন আল্লাহর আইন মানব? কেন রসুল করিমের তরিকা মেনে চলব? কেন আমরা দুনিয়াতে ঈমান আমল বুঝে যাব? কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আমরা চলব? কি জন্য একটু বুঝে যাবেন। মায়ের রেহেমের মধ্যে ছিলাম, কি করে আল্লাহ বানাইলেন? খলাকাল ইনসানা মিন নুতফা। নুতফা মানে পানি, এক বিশেষ প্রক্রিয়ার পানি। আল্লাহ পাকের তৈরি নির্যাস, আমাদের শরীরের অংশ থেকে নির্যাস একটা অংশ, বাবার একটু নির্যাস অংশ থেকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বিশেষ প্রক্রিয়া আমাকে দিয়ে দিলেন। ওই পানির ভিতরে সামান্য একটু কীট, এই কীট থেকে, শুক্রাণু থেকে, খালি চোখে যেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র থেকে যেটা দেখা লাগে, এই সামান্য শুক্রাণু থেকে আল্লাহ আমাকে অস্তিত্বহীন থেকে আমার আল্লাহ আমাকে অস্তিত্ব দিতে লাগলেন। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাকে বড় বানাইতে লাগলেন। হাত ছিল না, পা ছিল না, বডি ছিল না, কিচ্ছু ছিল না। আমার আল্লাহ সব কিছু আমাকে আপনাকে দিতে লাগলেন। চোখের জায়গা চোখ দিলেন, কানের জায়গা কান দিলেন, নাকের জায়গা নাক দিলেন, জবানের জায়গা জবান দিলেন। আল্লাহর কোরআন বলে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এই কথা বলা যাবে না বাবা, চুপচাপ থাকতে, চুপচাপ থাকো। তোমরা জন্য বিরিয়ানি ঠান্ডা হচ্ছে, চিন্তা করো না ইনশাআল্লাহ। তোমরা তো সামনের কাতারে বই রয়েছো, কে এত রাত্রে বুঝি? বসো। পাখির সার মতো খালি কেসার 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 কেসার। মুরগার বাচ্চা দেখেন না? উরে সর্বনাশ, বাড়িতে মুরগার বাচ্চা থাকলে একবার মাথায় করে দেয়। ছোট ওদের কাজ হলো খালি কিচুর 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 করে। আর আমাদের দেশে আর একটা জাতি আছে, এটা আমরা মা বলে না, আমি নাম দিচ্ছি আনলিমিটেড রেডিও, বিবিসি নিউজ, ব্যাটারি সারা। এটা খালি পেও 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 করতেই থাকে। এই 20 জন বেডি এক জায়গায় বসাই দিবেন, যে কি কেসুর কেসুর করে রে ভাই। দুনিয়ার যত ইতিহাস একবারে, কোন বেড়া কি করছে, বাইডেনে কি করছে, পুতিনি কি করছে, প্রধানমন্ত্রী কি হয়েছে, একবারে সব কিচ্ছু বাদ দেন। ওর সর্বনাশ। আমি বিবিসি নিউজ দিছি, নাম দিছি বিবিসি ব্যাটারি ছাড়া, এ চলতেই থাকে। কত খবর যে ফ্যাটের ভিতরে আছে, আর কত কথা যে ফ্যাটের ভিতরে জমা থাকে আল্লাহ জানে, বুঝছেন? এটা খুব মারাত্মক। দুর্নাম করলে তো আগের বছর আমার ভোট দেবো না, আর এক জ্বালা, বেশি দুর্নাম করবো না। কিন্তু আল্লাহ ওনাদেরকে একটা গুণ দিছে, গুণের নাম হচ্ছে দয়া। আল্লাহ অন্তরে খুব মায়া দিয়ে দিছে। যদি মায়া না থাকতো, মায়ের যে পরিমাণে কষ্ট আমরা দিছি, আমরা ভিড়ে বাপ ডাইতো। কি কথা কন না? একটা দয়া আল্লাহ দিয়ে দিছে। আচ্ছা বলেন তো, মার অন্তরে যিনি দয়া দেন, সে মালিকের নাম কি? দেখবেন গরু মহিষ বনের ভিতরে ডিসকভারি চ্যানেল দেখবেন, খালি তো স্টার জলসা আর হাবিজাবি নাটক সিনেমা দেখে চোখ নষ্ট করছেন, ব্রেন নষ্ট করছেন, বিবেক নষ্ট করে ফেলছেন, চরিত্র নষ্ট করে ফেলছেন। অনেক পোলাপান চরিত্র নষ্ট করে, এগুলি দেখবেন। বলে হুজুর কি দেখবো? জীববিজ্ঞান। এগুলি দেখলে আপনার জ্ঞান পরিধি বাড়বে। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনে যাহা আছে, তুমি এটা নিয়ে ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। তো যখনই গবেষণা আসবে, ঠিক তখনই মাথা হেঁট হয়ে আসবে, তখনই আপনার মাথা সেজদায় নত হয়ে আসবে, যাহা দুনিয়াটা কিচ্ছু। আমার আমার সারো আল্লাহর জিকির কর, পাইলো পাইতে পারো খুদারি। কি কথা কোন ঠিক কিনা? এবার ঠিক আছে? তাহলে আমার দিকে চেয়ে থাকতে, কথা বলা যাবে না। আমার আমার সারো আল্লাহর জিকির করো, পাই
কিছু আছে? জোরে বলেন, আছে? খলাকাল ইনসানা মিন নুতফা, পানির ভিতরে ছিল। মানুষ বলে শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, এটা হামিছে কথা। শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে না, চারটা পদার্থ: আব, আতশ, খাক, বার। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। শরীরের আদম সফিউল্লাহরে যখন মাটি দিয়ে বানাইছে, তখন বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিরে খামির করছে। পানির সাথে মাটি, মাটির সাথে বাতাস, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। 1 মিনিটের জন্য বন্ধ করে দিলে শেষ। আগুন, শরীরের তাপমাত্রা, এটা যদি জিরোতে চলে আসে তো বান্দা শেষ। 4টে পদার্থ, 4 পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলা। বাতাস, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। করলি না তুই, দেখলি না তুই, কইরা তালাশ। ওরে দেখলি না তুই, কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। الذي خلقك فسواك في الذي خلقك, যিনি তোমাকে সৃষ্টি করলেন। فسواك فعدلك في أي صورة ما شاء ركبك, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন। আমি অস্তিত্বহীন ছিলাম, আমার মালিক আমাকে অস্তিত্ব দিলেন। চোখ ছিল না, চোখ দিলেন। কান ছিল না, কান দিলেন। জবান ছিল না, জবান দিলেন। আল্লামাহুল বায়ান, ভাষা ছিল না, ভাষা যিনি দিলেন। চিৎকার মেরে বলেন সে কে? অনেক মানুষ জন্ম হয় কিন্তু বোবা থাকে, কখনো তার জবানে ভাষা আসে না। কথা কন না কেন? ভাষা যিনি দিলেন তিনি আল্লাহ। জাস্ট মিনিট, অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ দিবেন। আল্লাহ জবান দিলেন, দুনিয়াতে কথা বললেন ব্যবসার জন্য, কথা বললেন বিবির সাথে, কথা বললেন বন্ধুর সাথে, কথা বললেন দুনিয়ার প্রয়োজনে, কথা বললেন আপনি রাজনীতির ক্ষেত্রে, কথা বলেন আপনার পেট নীতির ক্ষেত্রে, কথা বলেন সমাজ নীতির ক্ষেত্রে, কথা বললেন হাসি তামাশায়, কথা বলেন বন্ধু বান্ধবে। আল্লাহ জবান দিল, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ ভাষা দিল। আল্লাহর দেওয়া জবান দিয়া একটু ফিকির করেন তো, কত সময় আপনি আল্লাহর জিকির আদায় করছেন বলেন? বুঝে যাওয়াটা জরুরি, বুঝাটা তো জরুরি। জবানটা তো আল্লাহর দেওয়া। খালাক কাকা কিছুই ছিল না, তিনি সৃষ্টি করলেন। ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলেন। আঙ্গুল দিলেন, নখ দিলেন। এই আঙ্গুলের সাথে আবার নখ দেওয়ার কি প্রয়োজন ছিল? এটা দিয়ে আল্লাহ এটাকে শক্ত করে দিলেন। চোখ দিলেন তো ভুরু দিয়ে দিলেন, আবার পর্দা দিয়ে দিলেন। বিনা চাওয়াতে পর্দা চলতে লাগলো। আপনার চোখের সামনে ময়লা আসলেই ভুরু অটোমেটিক সংকেতে ময়লাগুলি দাবড়ি থাবড়ি দূরে সরিয়ে দিচ্ছে, চোখকে নিরাপদ করতেছে। আপনি ইচ্ছা করে
ময়লা তারান নাই, আল্লাহ অটোমেটিক সিস্টেম চালু করে দিলেন, এমন একটা রাডার পদ্ধতি, ময়লা আসার আগেই চোখ এটা ক্যাচ করতেছে, ভুরু চলতেছে, আর আপনার ময়লা দূর হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখকে নিরাপত্তার জন্য ঘুমিয়েছেন, চেয়ে থাকতেছেন না। ঘুমের সময় যদি আপনি তাকিয়ে থাকতেন তাহলে চোখে ময়লা এসে ময়লা জমে চোখ নষ্ট হয়ে যেত। নিরাপত্তার জন্য আপনি ঘুমিয়ে পড়েছেন, চোখের পর্দা অটোমেটিক পড়ে গেল। হায় রব, যিনি অটোমেটিক চোখের পর্দা ফেলাইয়া আপনার নিরাপত্তা দিল। আপনার পায়খানার রাস্তা এমন একটা স্থানে আল্লাহ নির্বাচিত করলো যেখানে আপনি দুই চোখ দিয়ে দেখেন না, দেখলে ভাত খাইতে পারতেন। আপনার বাথরুমের রাস্তাটাকে আল্লাহ এমন একটা জায়গা সেট করে দিল, যদি আপনি দেখতেন তাহলে ভাত খাইতে পারতেন। আল্লাহু আকবার। হাসাওয়াকা ফাআদালাক, সুঠাম করলেন তিনি। শক্তি ছিল না তোমার, তিনাকে ইতিবির শক্তি দিলেন। মায়ের পেটের ভিতরে যিনি আপনার পানির ফয়সালা করলেন, মায়ের নাভি দিয়ে আল্লাহ পাক আপনার জন্য পানির ব্যবস্থা করলেন। আল্লাহ আপনার খাবার দিয়ে দিলেন, পুষ্টি দিয়ে দিলেন, ব্লাড সার্কুলেশন দিলেন, রক্ত সঞ্চালন দিলেন, রক্তের নালী সেট করে দিলেন। মা খাইলে আপনার খাওয়া হয়ে যায়, মার পুষ্টি হলে সন্তানের পুষ্টি হয়। ডাক্তার বলল মাকে ভালো ভালো খাওয়ান, পুষ্টিকর খাবার। মেয়েরা যখন অন্তঃসত্ত্বা হয় তখন ডাক্তারের পরামর্শ, তাকে ভালো মন্দ খাওয়াইতে হবে, পুষ্টিকর খাবার, ফল ফ্রুট, দুধ, মাছ এবং ছোট মাছ, শাক সবজিগুলি বাছাই বাছাই করা তার খাবার খেতে হবে। কারণ কি, মায়ের পুষ্টি হলে বাচ্চার পুষ্টি হয়, মায়ের স্বাস্থ্য ভালো থাকলে বাচ্চার স্বাস্থ্য হয়। মাকে ঠান্ডা লাগানো যাবে না, ডাক্তার বলে ভারী কাজ করবেন না, রিল্যাক্সে নিরাপদে নিরাপদে থাকবেন। আপনি ঠান্ডাজনিত কোনো রোগে আক্রান্ত হলে, মা ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, মায়ের পেট থেকে বাচ্চার নিউমোনিয়া হাঁপানি সংক্রান্ত রোগ এসে যাবে। নবীর উম্মত শুনিয়া যান, আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, ছোট ছোট বাচ্চাদেরকে খেজুর খাওয়াও। আমার দেশের নারীরা খায় ফুচকা আর চটপুটি। কথা কর না কেন? ও সাদা খাইলে হবে কি করতো? ফুচকা আর চটপুটি পরে এসে শেষে আপনার ফার্মেসিতে যায়, আমার ইট দেন, কি কয় সার্জেল দেন, গ্যাস্ট্রিকের ওষুধ দেন, খা আর সার্জেল খা। এগুলি ছাতা খেয়ে কি হবে বলেন তো? কিচ্ছু না। যেটা খাওয়ার জিনিস সেটা খায় না। আমাদের দেশের মানুষ দুধ বেশি, বিড়ি খায়। এই কি কথা কন না? দুধ বেশি, বিড়ি খায়। একজনের জিগে কয়টা লাগে, কয় 60টা লাগে। বাপরে বাপ, আপনি জিন না মানুষ? যা কর, ঢুকছি বাথরুমে, বিড়ির গন্ধ। জিগে 10 টাকা কেয়ারটেকারে দিবে, এত গন্ধ কর, তুই কি পরিষ্কার করতে পারস না? খালি টেকাইলস। হুজুর আপনার আগে যেতে ঢুকছি, হাতে বিড়ি টানছে। বিড়ি টানার ঢাকা তো কত আছে, মাইন কিছু ভাই, কোনা কাঞ্চি দিয়ে রাস্তার আটে ঘাটে। তো বাথরুমে ঢুকলো কে হুজুর, না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে বিড়ি হেরে ধরে ফেলছে, বিড়ি রে হে ধরে নেয়, হে তারে বিড়ি ধরছে। খাবি তো খা, ব্লাডের সাথে মিক্সার হয়ে গেছে। এটা হলো বিড়ির ফজিলত, বিরাট ফজিলত। খাইলেই ধরা খেয়ে যাবে। মানুষ জানে এটার ভিতরে পুষ্টি নাই, ভিটামিন এ, বি, সি, ডি, এফ, জি, এস, কে, আই, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, কিচ্ছু নাই। তারপরে ওইটা খাবে। কি পাইছে জানি, বিড়ি টানার খুব দারুণ। দেখবেন টান একটা দিয়ে লাস্টে যখন সারে, তখন মনে হয় কি যে সুখ, আর সুখটার মনে খুব সুখ, আর সর্বনাশ। অনেকে টেনশন ফ্রি হয়ে যায়। আল্লাহর কোরআন বলল, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি কার জিকিরে? কার জিকির? জবান দিছে কে? ভাষা দিছে কে? জিকির হবে কার? ইবাদত হবে কার? সেজদা হবে কার? কিন্তু এই জবান দিয়ে প্রত্যেক 24 ঘন্টায় দুনিয়ার এত কথা বলছেন, আল্লাহ জিকির কয়বার করছেন? কথা শেষ।
কোরআন বলল ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান وعلى جنوبكم আল্লাহর কোরআন বলতেছে নামাজ শেষ করেছে বান্দা তুমি জিকির করো দাঁড়াইয়া দাঁড়িয়েছো দাঁড়িয়ে করো গাড়ি চালাও ওই অবস্থায় করো ব্যবসা করো ওই অবস্থায় করো বৈশা রইছো বৈশা করো ওয়ালা জুনুবিকুম শুইয়া রইছো তুমি শুইয়া করো নামাজ শেষ খুদার জিকির করো জিকির আজকে আপনি হাঁটতে হাঁটতে যদি জিকির করেন হয়তো কেউ বেদাতের ফতোয়া দিয়ে বলবো সাহাবীরা করছেনি যদি দাঁড়ায় করেন কেউ হয়তো বলবে এই যে ভণ্ডর দলেরা দাঁড়ায় শুরু করছে কি কোরআন বলতেছে দাঁড়ায় করো দাঁড়াই রইছো দাঁড়াই করো কোরআন অনুমতি দিছে মৌলবী ভণ্ড খুঁজে পাচ্ছে সি মৌলবীর আকলের ভিতরে কুত্তায় পেশাব করে দিচ্ছে হ্যাঁ কি কথা কর না আল্লাহর কোরআন পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ যাহা কোরআনে আছে তাহাই মানব কি কথা কর না উনি ভণ্ডামি খুঁজে পাচ্ছে বিরাট বড় বুজুর্গ খোঁজ নিয়ে দেখেন আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি গোপালগঞ্জ তো ওয়াজ করতেছি তো ওয়াজে মহিলারা আসে না আসেনি অনেক মহিলারা দেখা যায় কারো বাড়িতে কোন সিধা আন্ধারে কান্দারে চুপচাপ বসে হুজুরের ওয়াজ শুনে তো এই মহিলারা পিছনে এসে কার একজনের বাড়িতে এসে বসে আন্ধারে ওয়াজ শুনতেছে এক মৌলবী ফুট করে দাঁড়ায় হুজুর মাসলা দেন কি মাসলা ওয়াজের ভিতরে মাসলা কিসে শেষ করি দেখো না বলেন পর্দা করা কি তো পর্দা করা আমি তো পাগলেও বুঝে পারছি তো এটা আবার জিজ্ঞেস করা লাগে না হুজুর জিজ্ঞেস করতেছি বাহিরের ভিতরে ওই যে বেডিরা এসে কোনাকাঞ্চিতে বসে রয়েছে এতে কি পর্দার খেলা হচ্ছে না তো এক মুরব্বী দ্বারাকে আরে বেড়া তুই মৌলবী মানুষ আমরা এতগুলি মানুষ বেডিকার দিকে নজর গেল না তুই হুজুর হয়ে বেডি মাসের দিকে নজর গেল কেন কি কথা কথা কেন আমি কি আল্লাহ আমার ইজ্জত আল্লাহ পাচ্ছে ও শয়তান আইছে আমার সাথে দুষ্টুমি করার লাগে এক আরেকজন দ্বারাকে এই বেটা তোর মা দুধ বেচে খা তুই এসে তখন ফতোয়া দেওয়ার লাগে তোর মা তোর দুধ বেশি পড়াইছে মাত্র মৌলবী ফতোয়া দেওয়া শুরু করছাস আমি কা আল্লাহ ইজ্জত চলে গেল আজকে বুঝতে পারছি এগুলো হলো মানুষের কিছু মনস্তাত্ত্বিক প্রবলেম অ্যাটিটিউডের সমস্যা মন মানসিকতার সমস্যা আল্লাহর কত কোরআন কত চমৎকার আপনি হাঁটেন খোদার জিকির করেন দাঁড়িয়ে আছেন খোদার জিকির করেন বসে রয়েছেন খোদার জিকির করেন শুয়ে রয়েছেন খোদার জিকির করেন আপনি আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন তুমি এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে যদিও হাদিস জয়ীফ সনদ জয়ীফ হতে পারে কিন্তু আমার নবীর কথা জয়ীফ না হ্যাঁ কথা কর না কেন সনদ জয়ীফ সূত্র জয়ীফ হতে পারে কিন্তু রাসূলের কথা দুর্বল না সূত্র দুর্বল নবীর কথা সত্য আল্লাহ রাসূল বললেন তুমি এত পরিমাণে জিকির করো মানুষ যাতে তোমাকে পাগল মনে করে আপনারা একজনের নাম শুনেছেন তার নাম ওয়াইসাল কারনি নাম তো শুনছেন যুগে যুগে পৃথিবীর মুসলমান শুনতে থাকবে আজকে 1400 বছর পার হলো ওয়াসাল কারনি একটা হাদিসও তিনি বলেন নাই একটা হাদিসও তিনি লেখেন নাই একটা বইও তিনি লিখে যান নাই একটা মাদ্রাসাও তিনি বানান নাই একটা মসজিদও তিনি বানান নাই কোনো মসজিদের ইমামতিও তিনি করেন নাই কাউর একটা একদিন কোরআন শরীফও কাউরে শিখান নাই কিন্তু যুগ যুগ ধরে তার নাম ইসলামের স্বর্ণ অক্ষরে তার নাম লেখা কারণ কি কারণ বুঝে যাবেন আজকে এত ফালান বেশি ফালাই আল্লাহ পাওয়া যায় না বেশি ফালাই আল্লাহ পাইলে তো ব্যাঙে আল্লাহ পাই যেত কারণ আমরা সাথে বেশি ফালাই ব্যাঙে হ্যাঁ কি কথা কর না কেন বেশি ফালাইয়েন না ফালাই আল্লাহ পাওয়া যায় না আল্লাহ পাইতে হলে দিলকে আল্লাহর দিকে নিজেকে রুজু করে দিতে হয় আসলামতু লিরাব্বিল আলামিন নিজেকে প্রভুর কুদরতি কদমে সারেন্ডার করতে হয়
তাহলে আল্লাহ পাওয়া যায়। নিজের মনকে দিলকে সারেন্ডার করে, ইয়া রব ভুল হয়ে গেছে, আমার দেশের একদল শয়তান বের হয়ে গেছে, ওরা দুয়াই মানে না। মুসলমানকে আল্লাহর রহমত থেকে, খোদার মাগফিরাত থেকে মুসলমানকে জুদা করে দিচ্ছে। খোদার রহমত ও মাগফিরাত থেকে মুসলিমকে জুদা করে দিচ্ছে। পরে আসতেছি আলোচনা। প্রিয় উপস্থিতি, 1400 বছর পৃথিবী চলে গেল, এখন একটা দিনের জন্য কোনদিন একটা কিতাব তিনি লেখেন নাই, কিন্তু তার নাম এত সম্মান কেন? আল্লাহর নবী একদিন বলতেছিলেন, আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী সাহাবা একরাম নিয়ে বসা, এমন সময় নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদের চুল দাড়ি গুলি এলোমেলো, সমাজে তাদের দাম নাই, রাষ্ট্রীয় পর্যায়ে তাদের দাম নাই, অফিসে দাম নাই, আদালতে দাম নাই, সরকারি কাজে দাম নাই, বেসরকারি প্রতিষ্ঠানে দাম নাই, সমাজেও তার কোনো মূল্য নাই। মানুষ থেকে মজ্জুব বা পাগল এবং দিনহীন মনে করে থাকে। খুবই দরিদ্র, পোশাক থাকবে তালিযুক্ত, কিন্তু তারা আল্লাহর দরবারে হলফ করে কিছু চাইলে চাইতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমানায় আমাদের সাহাবীদের মধ্যে কি এরকম কোন মানুষ আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম কি? বলে, তিনি ইয়ামান দেশের কোন অঞ্চলে, তার নাম ওয়াইস আল কারনি। যেটা বলা যাবে মারহাবা। একটু রাসূল জীবনে তাকে কোনোদিন দেখেন নাই, তিনিও রসুলকে এসে কোনোদিন দেখেন নাই, একটা হাদিসও রসুল করিমের জবান থেকে শুনেন নাই, একটা মাসালাও কোনোদিন নবীর জবান থেকে শুনেন নাই, একটা আয়াতও কোনো সময় রসুল করিমের জবান থেকে শুনেন নাই। কি আশ্চর্য জীবন! কল্পনায় আপনার মাথাতেই ধরবে, কি করে তার এত সম্মান হতে পারে। আল্লাহ রসুল হযরত ওমরকে বলেন, ওমর, যদি কোনোদিন তুমি তার সাথে সাক্ষাৎ পাও, সহিহ মুসলিমের কিতাবু ফাযাইলু আসহাবিন নবী, বাবু ফাদাইলু ওয়াসাল কারনি, বাবের ভিতরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে হাদিসে কারিমা, নবী বলতেছে, ওমর রে, যদি কোনোদিন তুমি তার সাথে সাক্ষাৎ পাও, জিয়ারত পাও, তাহলে তুমি তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে বইলো, কারণ আমার সেই ওয়াইস আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, রব্বে কারীমের দপ্তর থেকে কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাদের দেশে অনেক হুজুর একটু কিতাব পড়তে পারলে, কি কিতাব পড়ে জানেন না, একটু নাম সরফ শিখছে, এই জবরজের সারা 2 পৃষ্ঠা পড়তে, আর এই হুজুরের দেমাগের ভাবনা, আইয়ো কেডা আমার লোকে ভাস করবা, আইয়ো পুরে শয়তান কোথাকার, বুঝবেন এটা আজাজিলের ভাই। এই কথা কর না কেন? যেই বক্তা যেই আলেমের ভিতরে অহংকার আসবে, ও মানুষ হতে পারে না, ও শুয়োরের চাইতে নিকৃষ্ট, ওটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাসূল হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কত বড় দামি একজন আশিক ছিলেন। জীবনে কোনোদিন আল্লাহ একটা হাদিস কোনোদিন শুনেন নাই। হযরত ওমর
পাগলপাড়া হয়ে গেলেন। এই লোকটাকে খুঁজতে হবে, কোথায় গেলে তাকে পাওয়া যায়। আল্লাহর নবী আরো বলে দিলেন, সাহাবীরা রে, আমার ওয়াসাল কারনি তার চোখের কোণাতে সবসময় পানি জমে থাকে। আল্লাহর ভয়ে আমার ওয়াইসের চাইতে ক্রন্দনকারী আর কেউ নয়। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। কি কথা কর না কে? আমার ছেড়ে দিতে হবে। ওয়াসাল কারনির চোখের কোণাতে পানি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে কোনোদিন আপনাকে দেখার জন্য আসলো না কেন? নবী বলেন, একটা কারণে সে আসে নাই। বলে, হুজুর কোন কারণ? তার একটা বৃদ্ধা মা আছে, অন্ধ, মাকে মা চোখে দেখে না। মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই, ওয়াসাল কারনির মা ছাড়া আর কেউ নাই। আমার পাগল ওয়াসাল কারনি মাকে কাঁধে করে নিয়ে মরুর পর মরু, পথের পর পথ আমার ওয়াসাল কারনি মাকে নিয়ে ঘুরে বেড়ায়। যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। রান্না করিয়া আমার মুখে খাবার দেয়। বৃদ্ধা অন্ধ মাকে গোসল করায়, মার কাপড় চোপড় পরায়, চুল এবং সাবান, চুল এবং তেল মার গায়ে লাগায় দেয়, মাথায় লাগায় দেয়। ওয়াসাল কারনি মার চুল পর্যন্ত আশ্রয়া চুলগুলি মার বেঁধে দেয়। একটা শিশু বাচ্চারে মা যেমন লালন পালন করে রে সাহাবীরা, আমার ওয়াসাল কারনি মার এইভাবে সেবা করে। যুবক, তোমার ওই মেধা দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, বিরাট বড় অফিসার এইগুলিতে আল্লাহ পাওয়া যাবে না, অনেক বড় টাকার মালিক আল্লাহ পাওয়া যাবে না, ফরিদ সাহেবের কণ্ঠ ভালো আল্লাহ পাওয়া যাবে না, ফরিদ সাহেব বিরাট বড় বক্তা আল্লাহ পাওয়া যাবে না, সুন্দর চেহারা আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না, বিরাট বড় এলেম ঐশিক বিরাট কিতাব পড়তে পারো আল্লাহ পাওয়া যাবে না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে না, আব্দুল ফরিদি তোমার মুফতির সার্টিফিকেট দিয়ে যাও, তোমার মাওলানা সার্টিফিকেট দিয়ে যাও, তুমি বক্তার সার্টিফিকেট দাও, কোন মাদ্রাসায় পড়াছো, কয়টা হাদিস পড়াইছো, এইগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না। আল্লাহর একটাই কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি। কথা কন না কেন, ঠিক না বেঠে? আরেকটু আপনাকে বুঝাই, একজন ব্যক্তি সারাদিন পরিশ্রম করে মাঠে ঘেটে 500-700 টাকা রুজি করে, আছে না নাই? সকাল 8টা থেকে দুপুর বা বিকেল 4টা পর্যন্ত লোকটা কাজ করে মাঠে। আপনি যখন ঘুমান কম্বল কাঁথা মরি দিয়া, তখন ওই ব্যক্তিটা এই হাঁটু পর্যন্ত কাদার মধ্যে নামিয়া ওই লোকটা ধান লাগায়, ধানের ক্ষেতগুলি পরিষ্কার করে ঠান্ডার মধ্যে। আপনি যখন ফ্যানের নিচে ঘুমান, গরমের মধ্যে সে ধানকে টেনে ধান মারাই করে। সারাদিন পরিশ্রম করার পরে সে 700 টাকা রুজি করে, 700 টাকা মাইনে পায়। এই 700 টাকার 1 টাকাও তার হারাম না, 700 টাকায় তার হালাল। এই হালাল দিয়ে সে খাদ্য কিনে নিয়ে আসলো। রাত্রিবেলা মা আর বাবাকে নিয়ে ডাল ভাতার সমস্ত সামান্য সবজি এবং ভর্তা দিয়ে খায়, রাত্রিবেলা ঘুমাইলো। এশার নামাজ পড়ে মসজিদ থেকে এসে রাত্রিবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে আবার কাজে বের হয়ে যায়। বাবাজি আর একজনের সুদের কারবারি, ঘুষের কারবারি করিয়া কোটি কোটি টাকার মালিক টালিক হইয়া একবারে গরুর গোশত কিনিয়া কালাবোনা বানাইয়া, আপনার সুন্দর হোটেলের কানাবোনার মতো সুন্দর করে কালাবোনা বানাইয়া সুন্দর করে চমৎকার করে খাইয়া রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওই ব্যক্তি মাকাম ইব্রাহিমের এশার নামাজ কেন, তার 36 বছরের জীবনের এশার নামাজ যদি এক পাল্লায় দেন, আর ওই দিন মজুরের সারাদিন পরিশ্রম করা হালাল খাবারের এশার নামাজ যদি আর এক পাল্লায় দেন, একদিনের এশার নামাজ আর ওই বেটার 36 বছরের এশার নামাজ এক পাল্লায় 2 পাল্লায় যদি দিয়ে দেন, ওই দিন মজুরের হালাল খাবারের এশার নামাজের সমান নামাজ হবে না। এই আস্তে কোন কেন, জোরে বলে।
কষ্ট হইতেছে? চলবে? বৃষ্টি আছে? অসুবিধা নেই। উনি দিয়ে খুশি হইলে আমরা পাইয়া খুশি। শীতের দিনে শীত পড়া ভালো লক্ষণ, গরমের দিনে গরম পড়া ভালো লক্ষণ, বৃষ্টির দিনে বৃষ্টি পড়া ভালো লক্ষণ। আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়া খুশি। একসাথে বলবেন না মারহাবা? ওটা আল্লাহর রহমত। কিসের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে আমরা কেউ জানি না। আল্লাহর অনেক বড় হিকমত। 1 মিনিট, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি হয় না অনেক দিন। ওয়াসাল কান্নি পর্যন্ত রাখছি, মনে রেখে। আরো এক জায়গায় রাখি তুই আসছি, এটা মনে রেখে। এই ওয়াশ করতে করতে বুড়ার ডার মনে থাকে, বুঝছেন না? প্রত্যেক দিনই মিনিমাম 2-4 ঘন্টা তো ওয়াশ করা লাগেই। তারপরে আজকে যাই একটু ঘুমাইয়া, কালকে জুমা পড়াইয়া আরো 3টে মাহফিল সারবে, একবার ফজর পর্যন্ত উঠে যাবো। পরের দিন বনানি আমাদের একটা জরুরি মিটিং। হ্যাঁ, এই মিটিং সাইরে তারপরে আরো 2টে মাহফিল শেষ করে পরের দিন 3টে। মনে করেন যে চলতেছে গাড়ি, যাত্রা বাড়ি যদ্দূর চলে। এই আপনারা কিছু ভালো মন্দ খাওয়ান বিধায় শরীরে একটু রসকস থাকে, তাহলে বিপদ ছিল। তারপর আরেকটার কারণে আমাদের শরীর তাজা থাকে, সেটা হলো আল্লাহর জিকির। আমরা অধিক সময়টা আল্লাহর জিকিরের ভিতরে কাটাই, যার কারণে আমাদের শরীর ভালো থাকে, আল্লাহ ভালো রাখে আর কি। এটা আল্লাহর দরবারে অনেক বড় শুকরিয়া। এই যে চিল্লাইতেছি, একটা দিনের জন্য গলাটা বসে না। মারহাবা কইতেন না? এটা আল্লাহর দয়া। কার দয়া? ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো আমার কণ্ঠ নাই। আল্লাহ যদি নিয়ে চলে যায়, কিছু করার আছে আমার? আহা, তো এই কণ্ঠের কোনো অহংকার করা যাবে না। যারা করবে ওর পতন অবশ্যম্ভাবী। এলেমের অহংকার, সম্পদ, ক্ষমতা, অর্থ, বিত্ত, সৌন্দর্য, এগুলির কখনো অহংকার করবেন না। মানুষ সবসময় নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করবেন, অসহায় মনে করবেন যে পৃথিবীতে আমি আল্লাহর একজন দাস এবং গোলাম মাত্র, খোদাকে সন্তুষ্ট করার জন্য আসছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহকে খুশি করে রাসূলুল্লাহর গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এমন কোনো সাহাবী ছিলেন না। শোনেন, আমরা সুন্নিরা নবী নবী করি, অনেক ভাইরা বুঝে না। কথা বলেন তো, সাহাবীরা কি আল্লাহ চিনছে পাথর দেখা না নবী দেখা? এক কথায় শেষ। সাহাবীরা দ্বীন বুঝছে, ঈমান বুঝছে, কালেমা বুঝেছে, জীবন দিয়েছে। আল্লাহু আকবার, জীবন দিয়েছে রাসূল দেখে, নবী দেখে, এক বাক্যে শেষ। তাদের জিন্দেগি ছিল রাসূল। কোরআন বলছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর ইত্তেবা হয়ে গেলেই আল্লাহর ইত্তেবা হয়ে যায়। হাই হাই হাই, এত বড় সার্টিফিকেট কাকে কে দিবে? আল্লাহ নিজে তার রাসূলকে সার্টিফিকেট দিয়ে বলল, নবীর ইত্তেবা হয়ে গেলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। তাহলে ও নবী কত নিষ্কলঙ্ক, একবারে আইব মুক্ত, খাতা মুক্ত, চরিত্রের কোনো কুলুষতা, কোনো নাপাকি, সারাবি, খারামি, হারামি, মিথ্যা, মানুয়ার চুল পরিমাণ রাসূলের শরীরে আঁচড় কাটে নাই। কি কথা কন, ঠিক না বেঠি? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই, তো মুসা আলাইহিস সালামের উম্মতেরা এসে বলতেছে, নবী গো, বৃষ্টি তো নাই, বৃষ্টির দরকার। তাহলে আসো তোমরা সবাই, আমরা একটা প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, দেখি বৃষ্টি হয় কিনা। তো সব উম্মত, লক্ষ লক্ষ বনি ইসরাইল এসে, এই বনি ইসরাইল কিন্তু খুব বেহায়া জাতি, বুঝতে পারছি? এই ইসরায়েলের সাথে এখন যুদ্ধ চলতেছে। এখন যারা ইসরায়েলি, ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না, ওরা হলো ইহুদি ধর্মের অনুসারী। তারা কিন্তু ইসরায়েলি না, অরিজিনাল ইসরায়েল আরবে এখনো বনি ইসরায়েলি লোক আছে। কিন্তু ওরা যারা এখন ইহুদি, ওরা কিন্তু বিভিন্ন জায়গা, কেউ ইউরোপের, কেউ আমেরিকার, কেউ ভারতের, কেউ পাকিস্তানের, কেউ ইরানের, বিভিন্ন জায়গার থেকে ট্রয়টা এডি লইয়া ব্রিটিশটা হেনে নিয়ে বসাইছে। আমেরিকার ব্রিটিশের সাল খুব মারাত্মক, এটি হলো শয়তানের আখড়া, সারা পৃথিবীর ভিতরে অশান্তি বাধায় রাখছে, বুঝতে পারছেন? অতএব আমেরিকার সাল খুব ভয়াবহ সাল, এই মারাত্মক সাল, এটির মুসলমানদের ভিতরে রেখে দিয়ে একটা অশান্তি বাঁধিয়েছে। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জাগা দিছি, ফিলিস্তিনের ওইরকম ইসরায়েলিদেরকে জাগা দিছি।
খাইতে দিছিল, শুইতে দিছিল, জমি দিছিল। আজকে গলার কাটা হয়ে গেছে। পৃথিবীর একটা নিমক হারাম ও নিকৃষ্ট জাতি, সেটা হলো ইসরায়েল। যারা জায়গা পাওয়ার পরে যারা তাদেরকে আশ্রয় দিছে তাদের মুখ খালি করতেছে, তাদের মায়ের কোল খালি করতেছে, তাদের সন্তান কেড়ে নিয়ে যাচ্ছে। ওরা এমন একটা নিমক হারাম জাতি পৃথিবীতে আর একটা আছে বলে জানা। এই ফিলিস্তিনিরা ওদেরকে জায়গা দিয়েছিল, খাইতে দিয়েছিল, বসতে দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ওদের 60 লক্ষ মানুষ মারছিল। মায়ের 2 সাইড ইহুদি বাসায় রেখে বলছিল, বাসায় থুয়ে গেলাম, পরে বুঝবি। তো ঠিক তাই, ওই সময় যদি জাতি কমপ্লিট করে থুয়ে যেত, তাহলে আজকে ফিলিস্তিনের গায়ের কাটা হতো না। এত বড় নিমক হারাম জাতি ফিলিস্তিনিদের দিনের পর দিন 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা দখল করে নিয়েছে। মানবেন? আপনার বাড়ি, আপনার বিল্ডিং, 10 তলা বিল্ডিং করেছেন, সকালবেলা সরকার যদি নোটিশ দেয়, এই 24 ঘন্টার ভিতর জায়গা ছেড়ে দিতে হবে। বিল্ডিং ছেড়ে দাও, সরকারি কাজে ব্যবহৃত, আপনি কোথায় থাকবেন? না থাকবে আপনার ব্যবস্থা না করিয়া আপনার বিল্ডিং আইসা বুলডোজার দিয়ে ভেঙে ফেলে দিলে মানবেন? কথা কন না কেন, মানবেন? এই যে বিশ্ব রোড হয়েছে, প্রত্যেক বিশ্ব রোড হওয়ার সময়, সরকারি কাজ হওয়ার সময় দেখবেন সরকারের জায়গা প্রয়োজন হলে ওই জায়গাতে বিল্ডিং হলে সরকার 2 গুণ 3 গুণ দাম দেয়, দেয় না? 2 গুণ 3 গুণ দাম দিয়ে ওই ব্যক্তিকে বুঝাই দেয়। জায়গার ভিতরে মসজিদ থাকলে ওই মসজিদের জন্য আলাদা জায়গা নির্বাচন করিয়া সরকার একটা মসজিদ বানায় দিয়ে তারপরে জায়গাটা নেয়। কি কথা ঠিক কিনা? আর ইহুদি কি করলো? ওরা 10 লক্ষ ফিলিস্তিনিদের জায়গা এইভাবে নোটিশ দিয়ে দিয়ে দখল করে নিয়ে চলে গেল। মানবেন? কখনোই না। আমার দেশের একদল আছে বুকে হাত বেঁধা বলো না, এরা সরাসরি ইসরায়েলের পক্ষ নিছে। এই সব কটা ইহুদির দালাল। কি কথা কন না কেন? সব কটা শয়তানের দালাল। আমরা উচিত কথা বললে বলবে সব বেদাতি, মাজার পূজারি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হাজরাতে মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইল এসে বলল, এখন শেষ, ওই কথাটা লাস্ট একটু ভুলে গেছি। এখন বলবেন হুজুর আমাদের কি করণীয় আছে? ইসরায়েল সম্পর্কে আমাদের করণীয় আছে। বলে কি? ফিলিস্তিনের হামাসের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে, তারা ওপেন জিহাদের রত আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের মূল অস্ত্র কি জানেন? কটা বন্দুক আর কান্দে করে একটা ছোট্ট রকেট লঞ্চার। দেখবেন ওদের বড় বড় ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের দাম কত জানেন? শত শত কোটি মার্কিন ডলার। 35 লক্ষ না, আপনি ভুল শুনছেন, 35 কোটি মার্কিন ডলার। এটা কম। ওই একটা ট্যাঙ্ক 35 লক্ষ। আমার গাড়ির দামই 55 লক্ষ, আপনি কইছেন ট্যাঙ্কের দাম 35 লক্ষ। আমার আর মার্কিন ডলার যে ডলারই কয়, আমার গাড়ির দামই 55 লক্ষ। ওই একটা শত শত কোটি ডলার, শত শত কোটি ডলার এক একটা ট্যাঙ্কের দাম। একটা ট্যাঙ্ক করে ধ্বংস করতেছে একটা ছোট্ট রকেট লঞ্চার। দেখবেন প্রত্যেকটা হামাস যোদ্ধার রকেট লঞ্চার ছোড়ার সময় একটা শব্দ উচ্চারণ করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর একটা উচ্চারণ করে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। সারার সাথে সাথে একবার পুড়িয়ে শেষ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বলে হুজুর আমাদের কি করণীয় আছে? হ্যাঁ, আমাদেরও করণীয় আছে। কি করণীয়? আমরা ইসরায়েলের কোনো পণ্য কিনবো না, খাবো না, বেচবো না, শোবো না। পেপসি, কোকাকোলা, ফান্টা, নেসলে এগুলি আমরা কিনবো না, খাবো না, বেচবো না, শোবো না। কি কথা কন না কেন? রাজি আছেন নি? হ্যাঁ জোরে বলুন, রাজি আছেন? এই মুখে কয়েছে লেগেছেন, ওয়াশ করে তাবারক নিয়ে যে চলে বলবেন দূরও খাইয়া দে, পেপসি একটা দে। তাবারক খাইছি, এটা হজম করতে হবে, খাই দে। এর নাম বাঙালি মুসলমান। কি যে সিটার, এ কয়ে লাভ নাই। এ যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা দেয়। কি কথা কর না কেন? এ কথা কয়ে লাভ নেই। যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে বসে গেছে। উরে বাপরে বাপ, ঢাকা শহরে যে ভূমিকম্প হয়েছিল একবার, বেশ কয়েক বছর আগে। তো মসজিদের 4-5 তলা ছাদ আমার ভরে গেল। ফজরের নামাজ আসছে, বললাম কি ব্যাপার? ফজরে তো ঢাকার মানুষ মসজিদে আসে না, ডরে। তা আপনারা এত মুসল্লি আজকে হুজুর যে আপনি জাকাইছে ঘুমাইতারি দেন। আমি কই আপনারা যে কি চালাক, কিয়ামতের মাঠে কোন ফাঁক পুকুর খুঁজবেন আল্লাহ জানে। বুঝতে পারছেন? আমরা আসলেই কি কমু বলে লাভ নাই। তাহলে ইসরায়েলের এই সমস্ত পণ্য খাবেন না। কি কথা কন না কেন?
এটা আমাদের একটা ইমানি জিহাদ। কি কথা কর না কেন, ঠিক কিনা? যদি বলবেন হুজুর এই সামান্যতে না খেলে কি ওদের লজ আছে? হ্যাঁ, ওদের লজ না লাভ ওটা আমার দেখার বিষয় না, আমার নিজের লাভ। বলে হুজুর নিজের লাভ কি? ব্যাং চিনেননি আপনারা? আচ্ছা, ব্যাঙে যখন পেশাব করে তখন কি এটা কি শ্যালো মেশিনের মতো পানি বের হয়? তো ফায়ার সার্ভিসের মতো পানি বের হয়। তিনি যখন পেশাব করে তো সামান্য সিটে সিটে পেশাব করে। হেতায় ফাঁসাটারে ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে হোস পাইপ দিয়ে পেশাব ছাড়তেছে, ছিরিট 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 করে। তো আল্লাহ ডাক দেখে, কিরে বে কিতা করো? আল্লাহ তো সবই জানে। আল্লাহ পেশাব মারতেছে। কারে পেশাব মারো? তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাই। আল্লাহ ডাক দেখে, ব্যাং তোর পেশাবে কি আগুন নিভবে? ব্যাং ডাক দেখার আমিও জানি আমার পেশাবে আগুন নিভবে না মালিক, কিন্তু কিয়ামতের কঠিন মাটি, কঠি কঠি মাখলুকের ভিড়ে যখন তুমি বলবা ব্যাং রে আমার খলিল আগুনের মধ্যে পুরাইছিল, তোমার কি ভূমিকা ছিল? আমি সেই দিন বলবো না কোন রকম আমার পেশাবগুলি সারিয়া আগুন নিবানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দেখে, ব্যাং রে যা, তোর গোষ্ঠী শুদ্ধা, তোর পেশাব আমি আল্লাহ পাক বানায় দিলাম। চিৎকার মেরে জোরে বলবেন কি মারহাবা। তাহলে আমরা তো চেষ্টা করতে পারি, কথা কর না কেন, পারি না? চেষ্টা করা যাবে না? পেপসি কোকা-কোলা খাবো? জোরে কর। এটা তো বেশি খায়। এ খাওয়ার ফজিলত কি জানেন? খালি পেটটা মুতো হয়। বিড়ি খাইলে যেমন পায়খানা ক্লিয়ার হয়, বুঝতে পারছেন? আর পেপসি কোকা-কোলা ফান্টা সান্টা হাবি যাবি খালি খালি পেটটা মোটা হয়। বলে হুজুর কি ফজিলতের কথা বলতেছেন? আপনি খাওয়ার সাথে সাথে যে শরীরে চর্বি চলে যায়, এটা খাওয়ার সাথে চর্বিটা জমায়ে দেয়। খাওয়ার সাথে সাথে পেটটা বড় হবে, শরীরে কোলেস্ট্রল বাড়বে, মেদভুঁড়ি বাড়বে, ওজন বাড়বে, সুগার বাড়বে, ডায়াবেটিস বাড়বে, হার্টের সমস্যা হবে। যত খাবেন তত মরবেন, যত খাবেন ততই মরবে। কালকে তো কিনে খাবিনি তোরা? হ্যাঁ খাসনি? হ্যাঁ ঠিক আছে, যত খাবেন ততই মরবে, খাইয়ে কোনো লাভ নেই। ওটা খাওয়ার চাইতে ওই আঙ্গুর কিনে খাবেন, কমলা কিনে খাবেন, পেঁপে কিনে খাবেন, ফল কিনে খাবেন, সবজি কিনে খাবেন, খেজুর কিনে খাবেন, বালা জিনিস খান। যত সব আবি যাবি আতা সাতা আবি যাবি খাইতে থাকে মানুষ। ভালো জিনিস খান, এগুলি খান কে? খাইয়ে খেয়ে খালি ডাক্তারের কাছে দৌড়ান।